নমস্কার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বেশ কয়েকটা টেন্স করেছি। আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে টেন্সের মধ্যেই এর ফরমেশন বা ফর্মুলাটা কিন্তু লুকিয়ে আছে। এটাকে তোমাকে কিন্তু ভালো করে আইডেন্টিফাই করতে হবে। এখন তুমি যদি সঠিক জিনিসটা সঠিক সময়ে আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিন্তু তুমি টেন্স দিক থেকে তুমি পিছিয়ে থাকবে। আর টেন্স না জানলে তুমি ইংলিশে না কথা বলতে পারবে, না তুমি বুঝতে পারবে, না তুমি লিখতে পারবে, না তুমি শুনতে পারবে। সেই জন্যে টেন্সটা খুব ভাইটাল আছে ইংলিশের জন্যে। আর টেন্স নিয়ে বেশিরভাগ স্টুডেন্ট একটু ভয় 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 ভাব তাদের মধ্যে কাজ করে। না, টেন্সকে একদম ভয় করবে না। টেন্স হচ্ছে সব থেকে সহজ। কিভাবে দেখো, আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? এর ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশনটা এইটাই হবে, যে কাজ শুরু হয়েছে কিন্তু চলছে, বর্তমানে কাজটি চলছে। কি বললাম? যে কাজটি এই শুরু হলো কিন্তু এখন চলছে, অর্থাৎ বর্তমানে যে কাজটা চলছে। এই যে আমি একটা ক্লাস এখন করছি, আমি একটা ক্লাস এখন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Am I clear? Yes. না, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে which event or action is going on at present। বর্তমানে যে ঘটনা বা কার্য চলছে তাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আজকে যে টেন্সটা করব আমরা শুধু এইটুকু করব না, আমি যাচ্ছি তুমি খাচ্ছ, সে নিচ্ছে ও নাচছে, তা নয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে কি কি আছে, কি কি থাকবে, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব পার্ট 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 করে। না, প্রথমে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে কিন্তু এখানে একটা আইএনজি থাকবে, একটা ভার্বের সাথে আইএনজি থাকবে। আর আইএনজি থাকলেই, একথাও বলে রাখি, আইএনজি থাকলেই যে সবসময় কন্টিনিউয়াস হবে তা কিন্তু নয়। কিন্তু আইএনজি তো হতেই হবে, কিন্তু আইএনজির প্রথমে অক্সিলারি ভার্ব থাকতে হবে, অর্থাৎ সহায়ক ক্রিয়া থাকতে হবে। এই সহায়ক ক্রিয়া না থাকলে কিন্তু সেটি কন্টিনিউয়াস হবে না। তাহলে এখানে দেখো আমরা কি নিচ্ছি, আইএনজি। কন্টিনিউয়াস মানে হচ্ছে V1 আইএনজি, তার আগে কি আছে না প্রেজেন্ট আছে। প্রেজেন্ট কি? এম ইজ আর। তাহলে কন্টিনিউয়াসের আগে V1 এর আগে কি আছে না এম ইজ আর। তাহলে এম ইজ আর প্লাস V1 আইএনজি। সাপোজ এখানে আমি একটা ভার্ব দিচ্ছি গো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে গোয়িং। তখন আমরা কি বলবো? যাচ্ছি, যাচ্ছে, যাচ্ছ। যদি সাধু ভাষায় বলি তাহলে কি বলবো? যাইতেছি, যাইতেছে, যাইতেছ। এখন সাধু ভাষা অনেকে কথা বলে না, বিশেষ কিছু কিছু লোক বলে, কিন্তু চলিতেই এখন বেশি বলে। আর যদি এটা নেগেটিভ হয়, জাস্ট একটা নট তুমি অ্যাড করে দেবে। আর যেটা না বললেই নয়, এর সাথে কে কে থাকবে? আই, ইউ, হি, সি, দে প্লাস নেম। আই, ইউ, হি, সি, দে প্লাস নেম। তাহলে দেখো, আই উইল গিভ ইউ আ ফরমেশন। তোমাকে একটা ফরমেশন করে দিচ্ছি যাতে তোমার কোনো সেন্টেন্স ভুল না হয়। একটা সেন্টেন্স এদিকে না ওদিকে কোনো দিকে যাবে না। কোন দিকে যাবে? সোজা যাবে। ক্লিয়ার? দেখো, তাহলে এবার দেখো কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা এম ইজ আর থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, একটা অবজেক্ট থাকবে, একটা আর থাকবে। দিস ইজ কল্ড পজিটিভ সেন্টেন্স। ইফ ইট ইজ নেগেটিভ, তোমাকে ইউ হ্যাভ টু পুট অ্যান অ্যাডিশনাল নট, ছোট্ট করে একটা নট দেবে, এটা হয়ে যাবে তোমার নেগেটিভ। তাহলে কি? সাবজেক্ট এম ইজ আর, নট V1 আইএনজি ও প্লাস আর, দিস ইজ নেগেটিভ। বুঝতে পারছো? অসুবিধা হচ্ছে না? ওকে। না, এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেবো। আমরা এটাকে কয়েকটা স্টেপে ভাগ করেছি। প্রথমে আমরা বলছি আমরা বই পড়ছি, তাহলে এখানে আমরা অনেকে আছি, তা কি আমরা বই পড়ছি, কি আছে? সাবজেক্ট কি আছে? উই। উইয়ের সাথে কি দেবো? আর। পড়ার কি? রিড। তার সাথে কি দেবো? আইএনজি। কি না বই। কতগুলি বই? অনেক বই। তাই কি হলো? উই আর রিডিং বুকস। উই আর রিডিং বুকস। সোজা না? ইন্টারেস্টিং না?
রাইট। দেখো, তাহারা ফুটবল খেলছে, তাহারা, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল। সে একটি বই পড়ছে, হি ইজ রিডিং, সরি, হি ইজ রাইটিং আ লেটার। তাহলে হি ইজ রাইটিং আ লেটার। তাহলে দেখো, এইভাবে যদি তুমি সিস্টেমেটিক একটা সিস্টেমকে তুমি ফলো করে যদি করো, ইংলিশ ইজ নট হার্ড, নট ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ইজি। নেক্সট আমরা কি বলছি? বি। কয়েকটা এক্সাম্পল আমরা আবার নিলাম। দেখো এক্সাম্পলগুলো কিভাবে আমরা ট্রান্সলেট করি বা টেন্সকে ফলো করে কিভাবে করছি। দেখো, তাহারা আগামীকাল পুরী রওনা হইবেন। কি ব্যাপার? করছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে বলছে ফিউচার টেন্স। ব্যাপারটা বুঝলাম না, কি হচ্ছে? দেখো, খুব ইন্টারেস্টিং জিনিস। তাহারা আগামীকাল পুরী রওনা হইবেন, মানে তারা আগামীকাল পুরী যাচ্ছেন। তাহলে কি হবে? দে আর স্টার্টিং ফর পুরী টুমরো। কার জন্যে? পুরীর জন্যে। তাহলে দে আর স্টার্ট ফর মানে কি? যাত্রা করা বা যাত্রা শুরু করা। দে আর স্টার্টিং ফর পুরী টুমরো। আমার ভাই এবছর পরীক্ষা দেবে না, দ্যাট ইজ ফিউচার। মাই ব্রাদার ইজ নট অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন দিস ইয়ার। তুমি কি এবছর মোহনবাগান দলে খেলিবে? তুমি কি এবছর মোহনবাগান দলে খেলিবে? আর ইউ প্লেইং ফর দ্য মোহনবাগান ক্লাব দিস ইয়ার? তাহলে ব্যাপারটা বুঝতে হবে এইভাবে। অনেক সময় ফিউচার ইন্ডিকেশন থাকলে আমরা কি করব না, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। এরকম ফিউচার ইন্ডিকেশন যদি থাকে অনেক সময়, যে পুরী রওনা হইবেন, আগামীকাল তিনি ওখানে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি, যদি ফিউচার ইন্ডিকেশন থাকে, তাহলে আমরা কিসে করব না, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। নেক্সট সি। এ করলাম, বি করলাম, সি করলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ডিভিশনগুলো আছে, কোথায় কোথায় কিভাবে কিভাবে ইউজ করতে হবে, সেগুলি সবকিছু কিন্তু জানানো হচ্ছে। নেক্সট, আজ আমার গরম বোধ হইতেছে। আই ফিল হট টুডে। অনেকে বলবে স্যার আমরা কন্টিনিউয়াস করছি, আই এম ফিলিং করব না। কেন? একটু পরেই আমি বলছি। উত্তর দিক হইতে শীতল বাতাস বইতেছে, দ্যাট ইজ কন্টিনিউয়াস। কিসে লেখা হচ্ছে? দ্য কোল্ড উইন্ড ব্লোজ ফ্রম দ্য নর্থ। নেক্সট, এই উপন্যাসটি পড়িতে বেশ ভালো লাগিতেছে। কিসে বলা হচ্ছে? কন্টিনিউয়াস। কি হচ্ছে? দিস নভেল রিডস ওয়েল। দিস নভেল রিডস ওয়েল। আমি কৃতকার্য হইবার আশা করিতেছি। কিসে? কন্টিনিউয়াস। কি বলা হচ্ছে? আই হোপ টু সাকসেস। আই হোপ টু সাকসেস। তাহলে দেখো, অনেক সময় কন্টিনিউয়াস থাকলেও কিন্তু তুমি সেটা কন্টিনিউয়াসে করতে পারবে না, কারণ বিশেষ ইন ব্রিটিশ ইংলিশ কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না, দ্যাট মিনস প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সে হয় না। কি কি সে ভার্বগুলি হচ্ছে? যেমন ফিল, হোপ, সে, কমেন্টস, এস্টিম, বিলিভ, think, know, understand, love, behold। এই সমস্ত ভার্বগুলি কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারবে না। করেছো, দ্যাট ইজ রং। তাহলে বুঝতে পারছো এখানে যে এই যে ফিল, এটা কি করতে হয়? এটা অনুভব করতে হয়। এটা ফিলটা অনুভব করতে হয়, মানে আই এম ফিলিং হট টুডে, দিস ইজ অ্যান আমেরিকান ইংলিশ। আমেরিকানে এরা এই সমস্ত শব্দের সাথে কিন্তু আইএনজি যুক্ত করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস করে, কিন্তু ব্রিটিশ ইংলিশে এই সমস্ত শব্দগুলির সাথে প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। আশা করি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডিটেলসে তোমাকে আমি বোঝাতে পেরেছি, তুমি বুঝেছো। ওকে, ইয়েস। তবে যেটা না বললেই নয়, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং এইভাবে বিশেষ ট্রিক্স পেতে